আপনাকে একটা প্রশ্ন করি। আপনি কি জানেন আপনার সন্তান প্রতিদিন আপনার কাছ থেকে যে কথাগুলো শুনছে সেগুলোই একদিন তার নিজের সম্পর্কে বিশ্বাস হয়ে যেতে পারে? আপনি যদি প্রতিদিন বলেন তুমি পারবে না, সে হয়তো একদিন সত্যিই বিশ্বাস করবে আমি পারি না। হয়তো একদিন সে চেষ্টা করাই বন্ধ করে দেবে। কিন্তু আপনি যদি প্রতিদিন বলেন আমি তোমার উপর বিশ্বাস করি, তুমি চেষ্টা করলে পারবে, তোমার স্বপ্নকে আমি সম্মান করি, তাহলে হয়তো একদিন পৃথিবী যখন তাকে বলবে তুমি পারবে না, তখন তার ভেতর থেকে একটি কণ্ঠ বলে উঠবে আমার বাবা মা তো আমার উপর বিশ্বাস করে, ট্রাস্ট করে। আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে জানাবো মাত্র 4টি কথা যা আপনি প্রতিদিন সন্তানকে বলবেন। এই 4টি কথা শুধু মুখের কথা নয়, এগুলো হতে পারে আপনার সন্তানের আত্মবিশ্বাস, স্বপ্ন, চরিত্র এবং ভবিষ্যৎ গড়ার শক্তি। আর 4 নম্বর কথাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে ইম্পর্ট্যান্ট। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। একজন বাবা মায়ের সবচেয়ে বড় দায়িত্ব কী? সন্তানকে ভালো স্কুলে পড়ানো দরকার, ভালো খাবার দেওয়া দরকার, ভালো পোশাক দেওয়া দরকার, ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করা দরকার। কিন্তু একটা প্রশ্ন, এসবের পাশাপাশি আমরা কি সন্তানের মনের জন্য কিছু জমা করছি? তার আত্মবিশ্বাস, তার সাহস, তার স্বপ্ন, তার ব্যর্থতার পর আবার উঠে দাঁড়ানোর শক্তি। ডক্টর এপিজে আব্দুল কালাম স্যারের জীবন এবং লেখায় শিশু ও তরুণদের স্বপ্ন দেখতে, প্রশ্ন করতে এবং জ্ঞানকে কাজে পরিণত করতে বারবার উৎসাহ দেওয়া হয়েছে। তার ইগনাইটেড মাইন্ডস বইয়ে একটি অংশে তিনি স্পষ্টভাবে বাবা মা এবং শিক্ষকদের শিশুদের স্বপ্ন দেখতে দেওয়ার কথা বলেছেন। তাই আজকে 4টি কথা শুধু প্যারেন্টিংয়ের কথা নয়, এগুলো এমন 4টি বার্তা যা একটি শিশুর ভেতরে ধীরে ধীরে তৈরি করতে পারে আমি পারি, আমি শিখতে পারি, আমার স্বপ্নের মূল্য আছে, আমি একজন ভালো মানুষ হতে পারি। চলুন ঝটপট শুরু করি আজকের ভিডিওটি। প্রথম কথা, আমি তোমার উপর বিশ্বাস করি। এই কথাটি ছোট কিন্তু এর শক্তি অনেক বড়। ধরুন আপনার সন্তান পরীক্ষায় খারাপ করেছে, সে ভয়ে আপনার সামনে দাঁড়িয়ে আছে। আপনি যদি বলেন তুমি এত খারাপ করলে কিভাবে, সে হয়তো আরও ভয় পাবে। কিন্তু আপনি যদি প্রথমে বলেন ফলাফল ভালো হয়নি, ঠিক আছে, কিন্তু আমি তোমার উপর বিশ্বাস করি, এবার আমরা দেখি কোথায় সমস্যা হয়েছে, তখন সন্তান বুঝবে ব্যর্থতা মানেই বাবা মায়ের ভালোবাসা হারানো নয়। এটাই গুরুত্বপূর্ণ, কারণ জীবনে প্রত্যেক মানুষই কখনো না কখনো ব্যর্থ হবে। কেউ পরীক্ষায় ব্যর্থ হবে, কেউ চাকরির পরীক্ষায় ব্যর্থ হবে, কেউ ব্যবসায় ব্যর্থ হবে, কেউ সম্পর্কের ক্ষেত্রে ভুল করবে, কেউ জীবনের কোনো সিদ্ধান্তে ভুল করবে। তখন যদি শিশুর ভেতরে ছোটবেলা থেকেই একটি বিশ্বাস থাকে আমি ব্যর্থ হতে পারি কিন্তু আমি আবার চেষ্টা করতে পারি, তাহলে সে সহজে ভেঙে পড়বে না। ছোট্ট একটা এক্সাম্পল শেয়ার করি। একটি শিশু সাইকেল চালানো শিখছে, প্রথমবার পড়ে গেল, দ্বিতীয়বার পড়ে গেল, তৃতীয়বারও পড়ে গেল। আপনি যদি বলেন দেখেছো তুমি পারবে না, সে হয়তো সাইকেল ছেড়ে দেবে। কিন্তু আপনি যদি বলেন পড়ে গেছো, কোনো সমস্যা নেই, আবার ওঠো, আমি আছি, একদিন সে সাইকেল চালাবে। জীবনও অনেকটা এমন, পড়ে যাওয়া সমস্যা নয়, পড়ে গিয়ে আর না ওঠাই সমস্যা। তাই আজ থেকে সন্তানকে বলুন আমি তোমার উপর বিশ্বাস করি। 2 নম্বর কথা, তোমার স্বপ্ন কি? প্রিয় বাবা মা, এই প্রশ্নটি হয়তো আপনি খুব কমই করেন। আমরা সন্তানকে জিজ্ঞেস করি পড়েছো, হোমওয়ার্ক করেছো, পরীক্ষা কবে, কত নম্বর পেয়েছো, কিন্তু খুব কম বাবা মা জিজ্ঞেস করেন তোমার স্বপ্ন কি। আরও কম মানুষ জিজ্ঞেস করেন তুমি কেন সেই স্বপ্ন দেখতে চাও। ডক্টর কালাম স্যারের চিন্তায় স্বপ্ন ছিল ভবিষ্যৎ গড়ার শুরু। তার ইগনাইটেড মাইন্ডসে শিশুদের স্বপ্ন দেখতে দেওয়ার সঙ্গে চিন্তা এবং কর্মের সম্পর্ক তুলে ধরা হয়েছে। তাই সন্তানকে শুধু বলবেন না ডাক্তার হও, বরং জিজ্ঞেস করুন তুমি কি হতে চাও। সে হয়তো বলবে ডাক্তার, জিজ্ঞেস করুন কেন, হয়তো বলবে মানুষকে সুস্থ করতে চাই। তখন আপনি তার স্বপ্নের ভেতরে কারণটা জানতে পারবেন। কিন্তু একটা ভুল করবেন না, সন্তানের স্বপ্নকে নিজের স্বপ্ন বানিয়ে ফেলবেন না। আপনি ডাক্তার হতে চেয়েছিলেন তাই সন্তানকেও ডাক্তার হতে হবে, আপনি ইঞ্জিনিয়ার হতে চেয়েছিলেন তাই সন্তানকেও ইঞ্জিনিয়ার হতে হবে। না, আপনার কাজ সন্তানের স্বপ্নের মালিক হওয়া নয়, আপনার কাজ সন্তানের স্বপ্নের পাশে দাঁড়ানো। তাকে বলুন তুমি বড় স্বপ্ন দেখো, তারপর সেই স্বপ্ন পূরণের জন্য আজ কী করতে হবে সেটা আমরা একসঙ্গে ভাবব। 3 নম্বর কথা, ভুল হয়েছে, সমস্যা নেই, ভুল থেকে শিখো। এই কথাটি প্রতিটি শিশুর জানা দরকার, কারণ বাবা মা হিসেবে আমরা অনেক সময় চাই সন্তান কোনো ভুলই না করুক, কিন্তু বাস্তবতা কি, ভুল করেই মানুষ শেখে। একটি শিশু প্রথমবারই সুন্দর করে লিখতে পারবে না, প্রথমবারই সঠিক উত্তর দিতে পারবে না, প্রথমবারই ভালো বক্তৃতা দিতে পারবে না,
প্রথমবারেই কোনো কঠিন বিষয় বুঝতে পারবে না। তাই সন্তান ভুল করলে বলুন কোথায় ভুল হয়েছে, তারপর বলুন এবার কিভাবে ঠিক করা যায়। এই দুটো প্রশ্ন সন্তানকে শুধু উত্তর শেখাবে না, চিন্তা করতে শেখাবে। ভুল পদ্ধতিটা কি? তুমি এত বোকা কেন? এটাও পারো না? তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। এই কথাগুলো বলা একটি ভুল পদ্ধতি। সঠিক পদ্ধতিটা কি? কাজটা ঠিক হয়নি, চলো দেখি কোথায় ভুল হয়েছে, পরের বার কিভাবে ভালো করা যায়। পার্থক্যটা কিন্তু খুব বড়। প্রথম পদ্ধতিতে আপনি সন্তানের পরিচয়কে আক্রমণ করছেন, দ্বিতীয় পদ্ধতিতে আপনি তার আচরণ সংশোধন করছেন। তাই মনে রাখবেন, সন্তানের ভুলকে তার পরিচয় বানাবেন না। সে ভুল করেছে, তার মানে সে ভুল মানুষ নয়। আপনি যদি চান আপনার সন্তান বড় হয়ে নতুন কিছু করতে সাহসী হোক, তাহলে তাকে ছোটবেলা থেকেই শেখাতে হবে ভুল মানেই শেষ নয়। কারণ নতুন কিছু করতে গেলে ভুল আসবেই। ডক্টর কালাম স্যারের উদ্ধৃতিগুলোর মধ্যেও চিন্তাকে কর্মে রূপ দেওয়ার উপর জোর দেওয়া হয়েছে। জ্ঞানকে কাজে প্রয়োগ না করলে তার মূল্য সীমিত থাকে। তাই সন্তানকে শুধু মুখস্থ করতে শেখাবেন না, তাকে ভাবতে শেখান, প্রশ্ন করতে শেখান, চেষ্টা করতে শেখান, ভুল থেকে শিক্ষা নিতে শেখান। 4 নম্বর কথা, তুমি ব্যর্থ হলেও আমি তোমার পাশে আছি। এটাই আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। একবার ভাবুন, সন্তান যখন সফল, তখন তার পাশে থাকা খুব সহজ। সে পরীক্ষায় ভালো করেছে, সবাই তাকে ভালোবাসছে, সে পুরস্কার পেয়েছে, সবাই ছবি তুলছে, সে প্রথম হয়েছে, সবাই গর্ব করছে। কিন্তু সে যখন ব্যর্থ, যখন সে হেরে যায়, যখন সে কাঁদে, যখন সে ভুল করে, ঠিক তখনই তার সবচেয়ে বেশি প্রয়োজন হয় বাবা মায়ের। তাই বলুন তুমি ব্যর্থ হয়েছ, কিন্তু তুমি ব্যর্থ মানুষ নও। বাচ্চাকে বলুন ফলাফল ভালো হয়নি, কিন্তু তোমার জীবন এখানেই শেষ নয়। বাচ্চাকে বলুন চলো আবার চেষ্টা করি। আর সবচেয়ে বেশি বলুন আমি তোমার পাশে আছি। কেন এই কথাটি এত গুরুত্বপূর্ণ? কারণ সন্তানকে বুঝতে হবে তার মূল্য শুধু নম্বরের উপর নির্ভর করে না। সে 90 পেলে আপনি তাকে ভালোবাসবেন, আর 50 পেলে ভালোবাসবেন না, এমন যেন সে কখনো না ভাবে। আপনি চাইবেন সে ভালো করুক, অবশ্যই চাইবেন, কিন্তু তাকে এটাও বোঝাতে হবে আমি তোমার ফলাফলকে বিচার করতে পারি, কিন্তু তোমার মূল্যকে নয়। এটাই ভালোবাসার শক্তি। 4টি কথা একসঙ্গে মনে রাখুন। প্রতিদিন সন্তানকে বলুন আমি তোমার উপর বিশ্বাস করি। তোমার স্বপ্ন কি? ভুল হয়েছে? সমস্যা নেই, ভুল থেকে শেখো। তুমি ব্যর্থ হলেও আমি তোমার পাশে আছি। এই 4টি বাক্য হয়তো একদিনই সন্তানের জীবন বদলে দেবে না, কিন্তু প্রতিদিন বলা হলে ধীরে ধীরে এগুলো তার ভেতরের কণ্ঠস্বর হয়ে উঠতে পারে। আজ রাতে একটি কাজ করুন। আজ রাতে সন্তানে ঘুমানোর আগে তার পাশে বসুন, মোবাইলটা দূরে রাখুন, টেলিভিশন বন্ধ করুন, তার চোখের দিকে তাকান। তারপর বলুন তুমি জানো আমি তোমার উপর বিশ্বাস করি। তারপর জিজ্ঞেস করুন তোমার সবচেয়ে বড় স্বপ্ন কি। তার উত্তর মাঝপথে থামাবেন না, হাসবেন না, উপহাস করবেন না, বলবেন না এটা তোমার দ্বারা হবে না, শুধু শুনুন। তারপর বলুন চলো আমরা দেখি তোমার স্বপ্ন পূরণ করতে আজ থেকে কি করা যায়। তারপর শেষে বলুন তুমি ভুল করতেই পারো, কিন্তু ভুল থেকে শিখবে, আর যাই হোক আমি তোমার পাশে আছি। হয়তো সন্তান কিছু বলবে না, হয়তো শুধু আপনাকে জড়িয়ে ধরবে, কিন্তু সেই মুহূর্তটি তার মনে থেকে যেতে পারে।